নমস্কার বন্ধুরা, অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতীয় অস্ত্রের ডাঙ্কা বেজে চলেছে পুরো বিশ্বে। এতদিন পর্যন্ত আমরা শুধু ছোট ছোট দেশগুলোকে অস্ত্র বিক্রি করে চলেছিলাম, যেমন আর্মেনিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ইত্যাদি। আর এসব দেশ প্রথমে কম মাত্রায় ভারতীয় অস্ত্র কিনে এগুলো তাদের সেনাবাহিনীতে মোতায়েন করার পর টেস্টিং করত। এরপর এই টেস্টে ভারতীয় অস্ত্রের সক্ষমতা দেখে তারপর আরও অস্ত্র কিনতে ডিল করত। আর এসব দেখে বিশ্বের বাকি দেশগুলোর মনে একটি বিষয় আসতো যে হয়তোবা ভারতীয় অস্ত্র দামে কম হওয়ায় এই সব ছোট ছোট দেশ ভারতীয় অস্ত্র কিনছে। কিন্তু অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত তার অস্ত্রের সক্ষমতার প্রমাণ ব্যাটেলফিল্ডে দেখিয়েছে। আর এখন বিশ্বের মনে ভারতীয় অস্ত্রের পারফরমেন্স নিয়ে আর কোনো সংশয় থাকলো না। সংশয় তো ছাড়ুন, বিশ্ব দেখেছে যে ভারতীয় অস্ত্রের সামনে কিভাবে চীনের অস্ত্র তাসের ঘরের মতো ভুরভুরিয়ে ভেঙে পড়েছে এবং আমেরিকি অস্ত্রের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর তাই তো এটি খুবই স্বাভাবিক ছিল যে এবার বড় বড় দেশগুলোও ভারতীয় অস্ত্র কিনতে ঝাঁপিয়ে পড়বে, আর হয়েছেও ঠিক তাই। স্ক্রিনে দেখুন, রিপোর্ট এসছে যে ইসরায়েল ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে অলরেডি ডিল সাইন করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই ইসরায়েল যার কাছে না তো অর্থের কমি রয়েছে না তো টেকনোলজির কমি রয়েছে। ইনফ্যাক্ট ইসরায়েল বিশ্বের অগ্রণী অস্ত্র নির্মাতাকারক দেশগুলোর মধ্যে অন্যতম এক দেশ। ইসরায়েলের সাথে ভারতের যে কোম্পানির ডিল ক্র্যাক হয়েছে, এটি নাইভ নামের একটি পুনে বেসড অস্ত্র নির্মাতা কোম্পানি। ইসরায়েল এখন এই কোম্পানির কাছ থেকে লং রেঞ্জ রকেট লঞ্চার কিনেছে, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। এই ধরনের রকেট লঞ্চারকে ইউনিভার্সাল রকেট লঞ্চার বলা হয়। ভারত এবং ইসরায়েলের মধ্যকার এই ডিল মাত্র 150 কোটি টাকার মতো হলেও এই ডিলের ইম্প্যাক্ট খুবই বেশি হতে চলেছে। সারা বিশ্বের অস্ত্র মার্কেটে একটি ঝড় উঠবে যে দেখো দেখো, ইসরায়েলের মতো টেক জায়ান্ট দেশ ভারতের অস্ত্র কিনেছে, এখন আমরাও ভারতীয় অস্ত্র কিনব। আমেরিকি অস্ত্র কিনলে রাশিয়া রেগে যাবে, আর রাশিয়ার অস্ত্র কিনলে আমেরিকা রেগে যাবে। কিন্তু ভারতীয় অস্ত্র কিনলে আমেরিকা ও রাশিয়া কেউ রাগ দেখাবে না, তার উপর বেস্ট কোয়ালিটির অস্ত্র কম দামেও পাওয়া যাবে। তো এই ধরনের ন্যারেটিভ এখন সারা বিশ্বের অস্ত্র আমদানিকারক দেশের মাথায় ঘোরাঘুরি করবে, যার সোজা লাভ পাবে ভারত। মোট কথা, অপারেশন সিঁদুর ভারতের সামনে একটি বিশাল বড় সুযোগ নিয়ে এসেছে বিশ্বের অস্ত্র মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর যেভাবে পুরো বিশ্ব ভারতীয় অস্ত্রের প্রতি রুচি দেখাচ্ছে, তাতে একটি বিষয় ক্লিয়ার যে খুব দ্রুত ভারত বিশ্বের অস্ত্র রপ্তানিকারক দেশের লিস্টে নিজের নামকে ওপরের দিকে উঠিয়ে নিতে চলেছে। ইসরায়েল ও ভারতের মধ্যকার এই চুক্তিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।